আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমাদের এই বাইরের মাছের কাজের কিন্তু আজকে ডে 2। তো আমরা কিন্তু কালকে যে উপরে যে প্লাস্টারগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করছিলাম, এদিকে কাজ কমপ্লিট করছিলাম। কমপ্লিট করার পর কিন্তু আমাদের ছোট ভাই প্লাস যে মনির বাবা ছিল তিনি কিন্তু এই বাসে কিন্তু মাছা ভেঙে নিচে মাছা দিয়ে রেখে গেছিলো এবং এই জায়গায় কিন্তু রাপনে রাখছিল কালকে। তো আজকে সকালবেলা এসেই কিন্তু সর্বপ্রথম আমরা নিচ থেকে বালু এবং সিমেন্ট উপরে তুলছি, এদিকে আবার মাছা ভেঙে নিচে মাছা দিছি। এখন আমাদের রবিউল ভাই কিন্তু ভালো করে ওয়ালগুলো ভিজাচ্ছে এবং এই জায়গায় কিন্তু 2-3টা কিন্তু শাটার এখনো খোলা বাকি রয়ে গেছে। আমরা কিন্তু রড মিস্ত্রি ভাইদের ফোন করে বলছি যে এই জায়গায় 2-3টা শাটার আছে, তোমরা এসে খুলে দিয়ে যাও। তো তারা আমাদেরকে বলছে যে আগে তোমরা চেষ্টা করো, যদি তোমরা খুলতে না পারো তাহলে আমরা এসে খুলে দেবো তোমাদেরকে। তো আমরা এই জায়গায় কিন্তু খুলতে পারবো, সমস্যা হবে না। আমি যেহেতু ঢাকা এসে সর্বপ্রথম রডের কাজ করছি, তো আমি এগুলো টুকটাক কিন্তু কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। এই 3টা শাটার কিন্তু খুব সহজেই আমি খুলতে পারবো। আর আমাদের হেল্পাররা কিন্তু উপরে মশলা তৈরি করতে আসছে, তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা মশলা তৈরি করে ফেলবে। এরপর হচ্ছে যে আমরা কিন্তু প্লাস্টার শুরু করবো। তো আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে আজকে মাত্র 2টা হেল্পার এবং 2টা হেল্পার কিন্তু ঘুমাই আছে। একজন কিন্তু কালকে নাইট করছিল, যে কারণে তার শরীর অসুস্থ, সে ঘুমাই আছে এবং সাথে কিন্তু আরো একজন দেখা দেখি করে কিন্তু সেও ঘুমাই গেছে। সাথে একজন ঘুমাইতেছে, তো তার দেখা দেখি করে কিন্তু সেও ঘুমাই গেছে। কন্ট্রাক্টর কিন্তু কালকে আমাকেও বলছিল নাইট করার জন্য, তো আমি গিয়ে দেখি যে ঢালাই করতে হবে, যে কারণে আমি কালকে নাইট করিনি। আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না, কালকে যদি নাইট করতাম, বিশেষ করে ঢালাই যদি করতাম, তাহলে আজকে কাজ করতে পারতাম না, আজকে কিন্তু আমার ঘুমান লাগতো। তো হাফ বেলা কাজ করতে গিয়ে যদি এদিকে যদি ফুল দিন একটা দিন যদি মিস হয়ে যায়, আমার অ্যাবসেন্স চলে যায়, তাহলে তো ওই নাইট করে আমার কোনো লাভ হইবে না, যে কারণে কালকে আমি নাইট করিনি, আজকে কাজ করতেছি। আমি এবং আমাদের রবিউল ভাই যে ওয়ালের মধ্যে মশলা চাপাচ্ছে, তো সেই ওয়ালের মধ্যে কিন্তু মোটামুটি ভালোই মশলা খাইছে এবং ফোনটা আমি যে জায়গায় রাখছি ডুবনার ফোটায় ভাই, ওখান থেকে যদি আমার ফোনটা পড়ে যায় তাহলে তো ভাই মোটামুটি 1 বছর আমি ফোন কিনতেও পারবো না এবং আমি ভিডিও করতে পারবো না 1 বছর। এখন তোমরা বলতে পারো যে ভাই তুমি যে কাজ করো এগুলো তো 1 মাসের টাকা হইলেই তো মোটামুটি ভালো একটা ফোন কেনা যায়। আসলে ভাই পরিবার আছে, পরিবারকে দেখতে হয়, আর আমি চাই না সব ফ্যামিলি বিষয় নিয়ে কথা বলতে ভিডিওর মধ্যে। তো আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাই, অনেক আরামে আছি। অনেক মানে আমার থেকে ভাই অনেক নিম্ন পরিবারে আছে যারা রাস্তার মধ্যে ঘুমাই থাকে, ঠিকঠাক মতন খাবার খাইতে পারে না, এরকম বহুত লোক আছে, আমি আমার নিজের চোখে দেখছি। কিন্তু আমি যে কাজগুলো করতেছি আমি এগুলা লজ্জাবোধ করি না ভাই। আমি যে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি যেন এভাবেই কাজ করে সারা জীবন থাকতে পারি ভাই। অনেক রাস্তার মধ্যে দেখি যে না খায় ঘুমাই আছে, ঠিক মতন পরানোর মতো পোশাক নাই, তো আমার যা আছে আলহামদুলিল্লাহ ভাই শুকরিয়া। আমি এরকম ভাবেই থাকতে চাই, এর চেয়ে বেশি কিছু আমি আর চাই না আল্লাহর কাছে। আর আমাদের আজকের কাজের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, ওই পাশে কিন্তু মাছের কাজ কিন্তু প্রায় ক্লিয়ার এবং এই পাশে কিন্তু মাছের কাজ একটু বাকি রয়ে গেছে, সেগুলো আমরা কালকে করব। আজকে হয়তো বা আরো একটু কাজ করা যাইতো, কিন্তু জানি তার কারণ একটাই, বালু উপরে যেগুলো তুলছি 2 কাছা সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রজেক্টটা কত বড় ভাই, বিশাল বড়, প্রায় 40,000 না 42,000 স্কোয়ার ফিট, আমি সঠিক জানি না, মোটামুটি অনেকটাই বড় আমাদের প্রজেক্টটা। আমাদের মাছের মধ্যে কিন্তু এখন জলপট্টি দিতেছে, তো জলপট্টি দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের হেল্পাররা কিন্তু যন্ত্র ধুতেছে, একটা হেল্পার যন্ত্র ধুতেছে এবং একটা নিচে আছে, সে সমস্ত যন্ত্র কিন্তু উপরে তুলে দিতেছে। এরপর হচ্ছে যন্ত্র দেওয়া হয়ে গেলেই কিন্তু আমরা সবাই ছুটি করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।